নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 15 মার্চ 2026 রবিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি হচ্ছে স্বামী স্ত্রী খারাপ স্বাস্থ্যের কারণে একটু ভোগান্তি থাকবে, মেজাজ খারাপ থাকবে বা মেজাজ খারাপ থাকার জন্য সন্তানের দ্বারা বিরক্তি বোধ করতে পারেন। কোনো বন্ধুর জন্য বড় কোনো সমস্যা থেকে বাঁচতে পারেন। ব্যবসায় দুপুরের পর থেকে লাভের সম্ভাবনা। ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন কোনো কাজ করার জন্য পুঁজি জোগাড় করতে পারেন। বাবার সঙ্গে কোনো আলোচনা করতে পারেন। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। আপনার কিছু কাজকর্ম বাড়ির লোক অত্যন্ত বিরক্ত হবে। ভালোবাসার মানুষটির সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনা কারণে কারোর সঙ্গে গন্ডগোল হতে পারে। বাড়িতে স্বামী স্ত্রীর কারণে মেজাজ খারাপ হতে পারে। স্বামী স্ত্রীর কারণে মেজাজ খারাপ হবে, এর ফলে সময় নষ্ট হতে পারে। নতুন ব্যবসা উন্নতি হতে পারে। আয়ের দিকটি ভালো থাকতে পারে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। রাগ নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ ব্যবসার দিকে প্রভাব পড়তে পারে। অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে, তবে তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। দূরের আত্মীয়ের কাছ থেকে ভালো সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে আলোচনা, বাবার চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসার কাজে মহাজনের সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে কিছু পুরনো কথা শুনে খুশি হতে পারেন। প্রেমের ব্যাপারে বাড়িতে জানতে পারবেন। ব্যবসার ভবিষ্যতের বিষয়ে চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগ করবেন না। ছোটখাটো অসুস্থতা উপেক্ষা করবেন না। এরপর আছে সিংহ রাশি। সিংহ রাশির ব্যবসায় ছোট সমস্যাটি পরবর্তীকালে একটি বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। ব্যবসায় দিকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতীতে শত্রুতা করেছে এমন কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলা উচিত। মহাজনের সঙ্গে লেনদেন ক্ষেত্রে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত। ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা হওয়ার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। পরিবারের সঙ্গে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। প্রতিবেশী থেকে একটু সাবধানে থাকুন। শিল্পীরা প্রতিভাকে কাজে লাগান। দীর্ঘমেয়াদী বিনিয়োগ উল্লেখযোগ্য লাভ পেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। তুলা এরপর আসছি হচ্ছে তুলা রাশি। নতুন অতিথি আগমনের সুসংবাদ পরিবারের আনন্দ পরিবেশ আনতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। নতুন ব্যবসার কোনো পরিকল্পনা করুন। দূরে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আর্থিক সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তি দ্বারা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হতে পারে। বাবার কোনো কাজের জন্য একটু আনন্দ পাবেন। এরপর আসি হচ্ছে বৃশ্চিক রাশি। অফিসের কোনো সমস্যা পরামর্শদাতার জ্ঞানের সদ্ব্যবহার করতে এবং তাদের সাহায্য চাইতে দ্বিধা করবেন না। স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারেন। পড়ে থাকা কিছু সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের পারিবারিক জীবন শুভ। নতুন যানবাহন কেনার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। পরিবারের কোনো সদস্য বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন। বাড়ির কাজে অংশ গ্রহণ করুন। কোনো কাজের জন্য আত্মীয়দের মধ্যে সম্মানিত হবেন। সহকর্মীদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। পড়াশোনায় খুব ভালো ফলাফল অর্জন করতে পারবেন। বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে। আর্থিক পরিস্থিতি খুব ভালো নয়। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না, যা মানসিক চাপ বাড়িয়ে তুলবে। ধনু রাশির পর আসি হচ্ছে মকর রাশি। পারিবারিক জীবনে উত্তেজনা একাগ্রতা নষ্ট করবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় বা সব দিক দিয়ে ভেবে দেখুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব আসতে পারে। অফিসে কোনো কাজ মানসিক চাপের কারণ হবে। সন্তান কাজে সন্তান কোনো কাজে আপনাকে বিব্রত করতে পারে। শেয়ারে পরামর্শদাতাদের জ্ঞানের সদ্ব্যবহার করুন।
এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর্থিক দিক বেশ ভালো হবে বলে আশা করা হচ্ছে। সম্পত্তি বা জমি জমা সম্পর্কিত কোনো আদালতে মামলা সমাধান হতে সক্ষম। আদালতের মামলায় সাফল্য পেতে পারেন। বন্ধু বান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যবসার ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করতে ভুলবেন না। কর্মক্ষেত্রে সামান্য যে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তা সন্ধ্যার পর সম্পূর্ণরূপে সমাধান হতে পারে। কুম্ভের পর রাশি হচ্ছে মীন রাশি। সমস্ত পড়ে থাকা কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। অফিসে কাজের চাপ একটু বাড়তে পারে। ব্যবসার সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য রাখতে হবে। বাড়িতে একটু খিটখিটে হয়ে উঠবেন, এমনকি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।